আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ব্যাপার শেয়ার করার জন্য আসলে ক্যামেরার সামনে আসা। সেটা হচ্ছে আমাদের মাইগ্রেন্টদের স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথা হয়। আপনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, আ ইউটিউব যেই প্ল্যাটফর্মে আপনি যান না কেন, সোশ্যাল মিডিয়াতে আমাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথা হয়। তো এটা আসলে আ কেন কথা বলা হয়? সিঙ্গাপুর হচ্ছে আসলে এমন একটা দেশ, যারা আমরা সিঙ্গাপুরে কাজ করি, সিঙ্গাপুর হচ্ছে প্রতিনিয়ত আপগ্রেডিং একটা কান্ট্রি। এখানে টেকনোলজি, এখানে যেকোনো সেক্টরে আপনি থাকেন না কেন, দেখবেন যে নিত্য নতুন সব টেকনোলজি এবং নিত্য নতুন সবকিছুর ব্যবহার। এই দেশে থেকে আপনি যদি ১০ বছর আগে সেই টেকনোলজি এপ্লাই করেন বা সেই টেকনোলজিতে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে আছেন। হয়তোবা আপনাকে আজকে ছাঁটাই করতেছে না, বাট টুডে অর টুমরো আপনি যখন জব সুইচ করতে যাবেন বা আপনার কোম্পানিতে যখন জব থাকবে না, যখনই সুইচ করতে অন্য একটা কোম্পানি যাবেন, তখন আপনাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। রিসেন্টলি আমার নিজস্ব একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে, আমাকে ১ম প্রশ্ন করা হয়েছে যে, "তুমি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কতটুকু জানো? বা এআই এর ব্যবহার করে তুমি তোমার যে কাজ করো, সেই কাজে এআই এর ব্যবহারটা তুমি কতটুকু করতে পারবা?" তো এখানে আমরা এআই বলতে কি বুঝি? এআই মনে হয় এমন একটা জিনিস যে, আমার একটা প্যারাগ্রাফ লেখা দরকার হইছে, আমার একটা অ্যাপ্লিকেশন লেখা দরকার, আমার একটা স্ক্রিপ্ট লেখা দরকার। আমি এআই কে বললাম যে, "এই টপিকের উপরে আমাকে একটা স্ক্রিপ্ট দাও।" তো এআই আমাকে দিয়ে দিবে। এআই এর ব্যবহার কি এখানেই শেষ? আমি একটা ফটো বানাতে যাচ্ছি যে, "ওকে এআই, আমি আ একটা সাপোজ আমি এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্টের মধ্যে আমার হাতের মধ্যে একটা লাগেজ থাকবে। আমার মুখের মধ্যে আমার সবকিছুর মধ্যে একটা ভাইব থাকবে যে আমি দেশে যাচ্ছি। এরকম একটা ফটো আমাকে বানায় দাও।" এআই এর ব্যবহার কি এখানেই শেষ? না। এআই এর ব্যবহার আসলে অনেক বিস্তৃত, অনেক, যেটা আসলে আমাদের অনেক অজানা এবং আমাদের কল্পনারও বাহিরে। তো এআই আসলে শেখার মতো একটা জিনিস, এবং বর্তমান বিশ্বে যতই এআই এর নেগেটিভিটি, পজিটিভিটি নিয়ে কথা বলা হোক না কেন, আপনি এআই কে উপেক্ষা করে আপনি বর্তমানের যে টেকনোলজির সাথে আপনি খাপ খাইয়ে নিতে পারবেন না। এআই নলেজ অবশ্যই আপনাকে থাকতে হবে। যদি আপনি আপনাকে কন্টিনিউয়াসলি আপগ্রেড করতে চাচ্ছেন। আর যদি আপনি বলেন যে, "না, আমি সেই পুরনো ম্যানুয়াল সিস্টেমে থাকতে চাই, এনালগ সিস্টেমে থাকবো", তাহলে আপনাকে কেউ নিষেধ করবে না। বাট জব মার্কেটে আপনি অনেক পিছিয়ে পড়বেন। ২ নম্বরে আপনার কম্পিউটার স্কিল, ডিজিটাল স্কিল, যেটা আজ থেকে আরো ২ যুগ আগে ২০০০ সালেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতে আরো বেশি থাকবে। আর ৩ নাম্বার হচ্ছে, যেহেতু এটা ফরেন কান্ট্রি, এখানে আপনার কমিউনিকেশন স্কিলটা অবশ্যই ভালো করার চেষ্টা করবেন। সেটা ২ টা ওয়েতে, একটা হচ্ছে স্পিকিং, আরেকটা হচ্ছে রাইটিং। আমরা কিন্তু লিসেনিং বা বোঝা যে ব্যাপারটা, আমরা কিন্তু সেটা বুঝি। বাট অনেকেই কথা বলতে পারি না। বাট কি বলতে চাচ্ছি সেটা আসলে ইংলিশে বুঝাই বলতে পারি না। এই জিনিসটা আমরা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করব। কিভাবে ইমপ্রুভ করব? কিভাবে আপনি প্র্যাকটিস করবেন? এগুলোর জন্য আপনাকে এটা নিয়ে স্টাডি করতে হবে। আর রাইটিংটাও সেম। ব্যাপারটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আজকে অনেক কথা বলে ফেললাম। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।